মুরগিটা মরে গেছে, ফেলাই দি। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুরগিটা ফেলেন না। আরে এই ভাই, কি সমস্যা আপনার? ভাই কি ব্যাপার, মুরগিটা আপনি ফেলে দিচ্ছেন কেন? ভাই মুরগিটা মরে গেছে, তাই আমি ফেলে দিচ্ছি। আপনি বাধা দিচ্ছেন কেন? ভাই দয়া করে আপনি মুরগিটা ফেলেন না, আমারে আপনি ওই মুরগিটা দিয়ে দেন। এই মিয়া, মরা মুরগি দেবো মানে? জানেন না মরা মুরগি খাওয়া হারাম? আমি যদি জানি শুনে মরা মুরগিটা আপনারে দিই, তাহলে আমার অনেক গুনাহ হবে, আমিও দিতে পারবো না। আরে ভাই আমি তো জানি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু মুরগিটা তো আমি খাওয়ার জন্য নিতে চাচ্ছি না। আসলে আমার বাসায় একটা কুকুর আছে, সেই কুকুরটাকে খাওয়ানোর জন্য আমি মুরগিটা নিতে চাচ্ছি। ও আচ্ছা, আপনি কুকুরের খাওয়ানোর জন্য মুরগি নিতে যাচ্ছেন? তা আগে বলবেন না। জি ভাই, আমি আমার বাসার কুকুরের খাওয়ানোর জন্যই মুরগিটা নিতে চাচ্ছি, আপনি দয়া করে মুরগিটা আমারে দেন ভাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি মুরগি নিয়ে যান, কিন্তু আমি কেটে দিতে পারবো না। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে কেটে দেওয়া লাগবে না, তবে আপনি মুরগিটা একটু পশম ছাড়িয়ে ড্রেসিং করে দেন। আচ্ছা ঠিক আছে, এতটুকু করে দিতে পারি, দাঁড়ান আমি দিচ্ছি। নেন ভাই, মুরগি রেডি হয়ে গেছে। আচ্ছা ভাই এই নেন, এই টাকাটা রাখেন। না না ভাই, কোনো টাকা আমি নেব না। মরা মুরগি খাওয়াও হারাম, মরা মুরগি বিক্রি করাও হারাম, টাকা দেওয়া লাগবে না, আপনি যান। আচ্ছা ভাই ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা ভাই ঠিক আছে, আবার আসবেন। আসেন আসেন, ভালো ভালো তাজা তাজা একদম ফ্রেশ গোস্ত আছে, আসেন, ফুরাই গেল নিয়ে যান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এই মুরগিটা মারা গেছে, আপনি একটু কেটে রেডি করে দিতে পারবেন? এই মিয়া, আপনি জানেন না মরা মুরগি খাওয়া হারাম? আর এই যে দেখে কি আপনার মুরগির দোকান মনে হচ্ছে? না ভাই, এই মুরগি তো আমি খাবো না, মরা মুরগি খাওয়া হারাম এটা তো আমি জানি। আর আমি এটাও জানি যে এটা মুরগির দোকান না, এটা হলো গরুর গোস্তের দোকান। আসলে আমার বাসায় একটা কুকুর আছে, তো সেই কুকুরটাকে খাওয়ানোর জন্য আমি মুরগিটা নিয়েছি। এজন্য ভাই আপনি মুরগিটা কেটে দিলে আমার উপকার হতো, আমি কেটে দেওয়ার বদলে আপনাকে টাকা দিতাম। ও, কুকুরকে খাওয়াবেন? তাহলে ঠিক আছে, আমি ভাবলাম আপনি খাবেন। না ভাই, হারাম জিনিস আমি কেন খাবো, এটা খাওয়া আমার কাজ না। তাই তো এই মরা মুরগি আমি আবার কুকুরের জন্য নিয়ে যাচ্ছি, আপনি একটু দয়া করে কেটে রেডি করে দিন। আচ্ছা ঠিক আছে দেন, কিন্তু একদম 100 টাকা লাগবে। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি আপনার 100 টাকাই দিচ্ছি, আপনি একটু মুরগিটা কেটে রেডি করে দিন। হ্যাঁ দেন। এই নেন ভাই, আপনার মুরগি রেডি হয়ে গেছে। জি ভাই দেন, এই নেন টাকা। ধন্যবাদ ভাই, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। এই আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে। কামাল কাকা, ও কামাল কাকা বাইরে আসেন। জি ভাই বলেন, কি সমস্যা আপনার? আরে ভাইয়া কেমন আছো তুমি? আর কামাল কাকা কোথায়? আব্বু তো বাসায় নেই। কেন, কি দরকার বলেন? আসলে ভাইয়া আমার তো ওনার সাথে একটু দরকার ছিল, এই জন্য এসেছিলাম। তো তোমার আব্বু কখন আসবে? জানি না, আমার আব্বু আজকে বাড়ি নাও আসতে পারে। ও আজকে বাসায় নাও আসতে পারে। ঠিক আছে ভাইয়া, তোমার আব্বু আসলে বলো যে আমি দেখা করতে এসেছিলাম। আর এই মুরগিটা আমি চাচার জন্য এনেছি, এই মুরগিটা তুমি চাচাকে দিয়ে দিও। আচ্ছা আপনি জান, আমি আমার আব্বুরে দিয়ে দিবানে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই যে এনেন ভাই, এখানে 10,000 টাকা আছে, আমার কাজটা একটু করে দিন। আচ্ছা টেনশন করে না, ওইটা হয়ে যাবে না। হ্যাঁ সাজেন কেটে আসছিল কেটে। আব্বু আমাদের এলাকায় হৃদয় ভাই এলো তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু তুমি আমায় শিখাই দিলে না, আমি বলেছি তুমি বাড়ি নেই, আর তোমার জন্য একটা মুরগি দিয়ে গেছে, ওইটা আমি ফ্রিজে থুয়ে দিছি। তাই হৃদয় আইলো? যাক, বাড়ি নেই বলেছিস, ভালো কাজ করেছিস। হ্যাঁ, বাড়ি থেকে মিথ্যে কথা বলছে। মেলা দিন আমার পিছনে ঘুরঘুর করতেছে একটা কাজ করে নেওয়ার জন্য, আর সেই কাজটা করাই নেওয়ার জন্যই মনে হয় আজকে মুরগি দিয়ে গেছে। যা মুরগিটা তোর মারে একটু সুন্দর করে রান্না করতে বলিস, দুপুরবেলা খাবানে। আচ্ছা আব্বু, আমি গেলাম। যা। দেখেছেন ভাই, আমার দিয়ে কাজ করানোর জন্য লোকজন পিছে পিছে করে কত কিছু নিয়ে বাড়ি আসে, আর আপনি তো আমার মাত্র 10,000 টাকা দিয়ে কাজ করাচ্ছেন। যাই হোক, করে দিবানে। আচ্ছা ভাই, দ্রুত করে দিন। আচ্ছা ভাই যান, আল্লাহ হাফেজ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। জি চাচা বলেন, কি কথা বলবেন? ওই দিন যে মুরগিটা দিয়ে এলে না, খুব টেস্ট হইলো, খাইয়ে খুব মজা পাইছি। হ্যাঁ চাচা, বাজারে গেছিলাম, একটা মুরগির দোকানে দেখি মুরগি মারা গেছে, তাই দোকানদার ফালাই দিচ্ছিল। আমি ভাবলাম অপচয় করে কি লাভ, এজন্যই মুরগিটা এনে আমি আপনার বাসায় দিয়ে দিছি। হ্যাঁ, তুই আমার মরা মুরগি খাওয়াইছিস? এই তুই আমার মরা মুরগি খাওয়ালি কেন? তুই জানিস না মরা মুরগি খাওয়া হারাম? তুই আমার মরা মুরগি খাওয়াইছিস কেন? কেন চাচা, মরা মুরগি খাওয়া হারাম তাতে কি হয়েছে? আপনি সেই দিন যে আমার কাছ থেকে ঘুষ খেয়েছিলেন, সেইটা কি ছিল? আর শোনো, তোমার যে কাজ, ও 10,000 টাকা নিচে হবেই না। চাচা আপনি দয়া করে আমার কাজটা করে দেন না, এত টাকা দিতে আমার সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনি দয়া করে আমার সাথে এরকম জুলুম করেন না চাচা, ভাইপো হিসেবে আমার উপকার করে দেন, আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো। এই শোন ভাই, তোর এই কাজ অন্য জায়গায় করাতে গেলে 20-30,000 টাকা লাগবে, সেই জায়গায় তোর কাছে আমি 10,000 টাকা চাচ্ছি, তাও তুই দিতে পারছিস না। শোন, কাজ যদি তোর করাতেই হয় 10,000 টাকাই লাগবে, আর নাহলে বেরো আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বিপদে পড়েছি, আমি আর কি করব? এ নেন, অনেক কষ্ট করে এই টাকাটা জমাইলাম। হ্যাঁ দেখা দিতে। আচ্ছা তুই যা, আমি তোর কাজ করে দিবা না, যা। যাক, 10,000 টাকা বুঝ করতে পারলাম। শোনেন চাচা, মরা মুরগি খাওয়া যদি পাপের হয়, সুদ ঘুষ খাওয়া তার থেকে বড় জঘন্যতম পাপ। আর আপনি গরিব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এই কাজটাই করেন। আর এই জঘন্য কাজটা করতে যদি আপনার না বাধে, তাহলে মরা মুরগি খেতে আপনার কেন বাধতেছে চাচা? মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে সুদ ঘুষ খেলে সেটার হিসাব আপনার আল্লাহ তাআলার কাছে টিকে দিতে হবে। আর আমার কাছে মনে হয় মরা মুরগি খাওয়ার থেকে মানুষের উপর জুলুম করে সুদ ঘুষ খাওয়াই সব থেকে বড় পাপের। আসলে চাচা, আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই আমি আপনাকে এই মরা মুরগি খাইয়েছি। আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমি যে শিক্ষাটা আপনাকে দিতে চেয়েছি, সেইটা আপনি একটু উপলব্ধি করবেন। আর আপনি এই হারাম কাজ থেকে দূরে থাকুন এবং সুদ ঘুষ খাওয়া বন্ধ করুন। থাকেন চাচা, আমি আসি তাহলে। মুমিনের রিজিক কম হলেও হালাল হওয়া চাই, কারণ সুদ ঘুষ কখনো বরকত বয়ে আনে, বরঞ্চ সুদ ঘুষের টাকা মানুষের রিজিকের বরকত নষ্ট করে।